আপনাদের মধ্যে যদি কেউ ভালো সুদের হার এবং অন্যান্য সুবিধাগুলির খোঁজ করে থাকে তাহলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট কিন্তু আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। এটি সঞ্চয়ের ক্ষেত্রে এক দুর্দান্ত বিকল্প, কেননা এতে টাকা রেখে কেউ ব্যাংকিং সংস্থা থেকে যে রিটার্ন পায় তার থেকে কিন্তু এই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে বেশি সুদ পেতে পারে। বর্তমান সময়ে সেভিংস অ্যাকাউন্টটি প্রতিটি মানুষের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে সরকারি স্কিমের সুবিধা নেওয়া পর্যন্ত অনেক কাজই কিন্তু সেভিংস অ্যাকাউন্ট ছাড়া অসম্পূর্ণ হয়ে যায়। কেউ যদি কম বিনিয়োগে ভালো সুদের হার এবং সুবিধাগুলির খোঁজ করে থাকে তাহলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট তার জন্য একটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে আজকের এই ভিডিওটির মাধ্যমে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট কী করে কাজ করে এবং কত শতাংশ রিটার্ন দেয় তারা। তো সবার প্রথমে আমরা জানবো যে 500 টাকার অ্যাকাউন্ট সম্পর্কে। পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে মাত্র 500 টাকার প্রয়োজন হবে। চেকবুক, এটিএম কার্ড, ই ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মতন আধুনিক সুবিধাগুলি কিন্তু এই অ্যাকাউন্টে উপলব্ধ। এছাড়াও আধার লিঙ্কের মাধ্যমে সরকারি প্রকল্পগুলির সুবিধাও পাওয়া যেতে পারে এই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে 4% বার্ষিক সুদ দেয়, যা বড় ব্যাংকগুলির থেকে কিন্তু অনেকটাই বেশি। সরকারি ও বেসরকারি ব্যাংকের দেওয়া সুদের হারের তুলনায় এই হার অনেক ভালো। তো পোস্ট অফিসে কিন্তু অন্য বাদবাকি সেভিংস অ্যাকাউন্টের থেকে কিন্তু বেশি সুদ দিচ্ছে। ভারতের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলিতে একটি সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা খুবই প্রয়োজনীয়তা রয়েছে। সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে পরে আপনাকে 1000 থেকে 3000 টাকা জমা রাখতে হবে, ও যেখানে বেসরকারি ব্যাংকের পরিমাণ 5000 থেকে 10,000 টাকা পর্যন্তও হতে পারে। এছাড়াও সরকারি ব্যাংকগুলিতে সুদের হার 2.70% এবং বেসরকারি ব্যাংকগুলিতে 3% থেকে 3.50%, যা পোস্ট অফিসের হারের চেয়ে কিন্তু অনেকটাই কম। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের প্রাপ্ত সুদের ওপর আয়করের আইনের ধারায় 80 এর অধীনে 10,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। এটি একটি বিরাট পাওয়া। একই সঙ্গে এটি একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিকল্প, কারণ এটি সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। তো পোস্ট অফিসে যে অ্যাকাউন্ট খুলছে সেটা কিন্তু সরকারি। পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি কিন্তু খুলতে পারেন। এতে যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে, যেখানে দুটি ব্যক্তি অ্যাকাউন্ট শেয়ার করতে পারে। 18 বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট তাদের পিতামাতা বা অভিভাবক দ্বারা পরিচালিত হতে পারে। তো বোঝা গেল জয়েন্ট অ্যাকাউন্টের কথা বলছে। তো অন্য সেভিংস অ্যাকাউন্টের তুলনায় কিন্তু পোস্ট অফিসে সুদের হার বেশি। তো যেখানে 2 পয়সা বেশি লাভ হচ্ছে স্বাভাবিক, সেখানেই কিন্তু অ্যাকাউন্ট বজায় রাখা খুবই প্রয়োজন। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে একদমই ভুলবেন না।